তাক আমার দিকে। আমি তোকে খুব ভালো করে চিনি। সেবার তুই মিতুলের বিয়ের জন্য টাকা জোগাড় করে এনে দিলি। কত পরে জানতে পেরেছিলাম যে সিধুর কাছ থেকে তুই কোন শর্তে অতগুলো টাকা ধার নিয়েছিলি। তুই সত্যি করে বল, তুই এইবার এমন কিচ্ছু করিসনি তো যাতে তোর নিজের ক্ষতি হয়? তুই সত্যি করে বল তো, তোকে এতগুলো টাকা কে ধার দিল? পুতুল সত্যি কথা বল, না বললে কিন্তু আমি এখান থেকে এক পাও নড়ব না। কে ধার দিয়েছে তোকে? বাবা, আমার এক বন্ধুর বাবা দিয়েছে, স্কুলের বন্ধু শান্তি। চলো এবার, চলো চলো তাড়াতাড়ি চলো। তোরা সেই তখন থেকে মেয়েটাকে কেন এত জেরা করছিস বলতো? কেন এদিকে রেলগাড়ি ছেড়ে গেলে আমরা কলকাতাতে যাবো কি করে? হেঁটে হেঁটে যাবো? হ্যাঁ ওঠো দেখি। চল সবাই, তোমার ধরতো বাবাকে। চল চল চল। আস্তে আস্তে চলো। পুতুল এখনো এলো না, এক্ষুনি তো পরীক্ষা শুরু হবে। এত দেরি তো কোনোদিন হয় না। গুড মর্নিং স্যার। মর্নিং, গুড মর্নিং। পুতুল কোথায়? ও ওয়াশরুমে গেছে হয়তো। বসো বসো। সবাই ভালো করে পড়ে এসেছো তো? ঠাম্মি শোনো না, বলছি তাহলে তুমি আর যেও না, আমি ফোন করে তোমায় সব খবর দেবো, কেমন? চিন্তা করো না। যাবো না আমি? না না, আমি তোমায় সব খবর দেবো ফোনে। তুমি বাড়িতে থাকো, কষ্ট হবে তোমার, কেমন? ভাই ওঠ ওঠ। সবাই মিলে সাবধানে যাস বাবা, সবাই। কি করছে পুতুল? পরীক্ষা তো শুরু হয়ে যাবে। স্যার পুতুল তো আজ আসেনি। নিশ্চয়ই কিছু পড়া করেনি, তাই আসেনি। আসলে পুতুল বুঝে গেছে, ও যতই পরীক্ষা দিক, ও জন্ম থেকে টিটিপিই থাকবে। চুপ! সব এনে এসব কথা বলতে হয়? চুপ! লেখো লেখো। পুতুল কি তার মানে সত্যি আসবে না স্কুলে? পুতুল তার মানে আমাকে মিথ্যে বলে অন্য কোথাও গেছে। পরীক্ষা না দিয়ে গেলটা কোথায়? কিরে পুতুল, জামাইয়ের ফোন না? কিরে? না না, ময়ূকদা নয়, ওই কে নাকি ফোন করেছে। ফোনটা ধরলো না, আমাকে অ্যাভয়েড করছে। এমন কি কাজ করছে যে আমার ফোনটা ধরতে পারছে না? না না, আমার এক্ষুনি হেডসেটকে বলে বেরোনো উচিত। কিছুতেই ময়ূকদার ফোন ধরা যাবে না। ময়ূকটা কিছু জানতে পারলেই সব ভেস্তে যাবে। তো ভারী চিন্তার ব্যাপার হলো। না না, পুতুল তো এরকম মেয়ে নয়, কোনো বিপদ আপদ হলো না তো? না তুমি বেরিয়ে যাও, আমি ও ঘরে অন্য কোনো টিচারকে দিয়ে দেবো। আর শোনো, এই পুতুলকে পেলে আমাকে জানিও। হ্যাঁ, ওকে 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 স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ।
এসো বাবা, সাবধানে, আস্তে আস্তে। এই তো এখানটা বসো, এখানটা বসো। বসো বসো। মা, ও মা, এসো তুমিও বসো। এই তুই বলছি ওই বড় ডাক্তারবাবু কখন আসবেন রে? আগে ফোন করে দেখি, গ্রামের ডাক্তারবাবু তো বললেন যে বলে রেখেছেন যে আমরা আসছি, ওটা ফোন করি। তুমি বসো, যাও। হ্যাঁ ডাক্তারবাবু, বাবার অপারেশনটা শুরু করিয়ে দিয়েই আমাকে বেরোতে হবে। ডাক্তারবাবু বললেন আসছে। এখানে বসে আছে, অসুবিধা নেই, কিছু বসো। আপনি পুতুল? হ্যাঁ ডাক্তারবাবু, আমি পুতুল। নমস্কার। নমস্কার। এই যে আমার বাবারই অপারেশন। না না, ঠিক আছে, আপনি বসুন, আপনি বসুন। তাহলে আপনি অপারেশনটা শুরু করে দিন। আপনি রিসেপশনে কথা বলেছেন? কিছু টাকা জমা দেওয়া হয়েছে ওখানে? টাকাটা আমি এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই জমা দিয়ে দেবো। এভাবে তো হয় না, আমাদের হসপিটালের কিছু নিয়ম আছে। আমি এমনিতেই কিছু কনসেশন ডক্টর সেনের রেফারেন্সে করে দিয়েছি। কিছু টাকা আপনাকে আগে জমা দিতে হবে, না হলে আমি পেশেন্টকে ওটিতে নিয়ে যেতে পারবো না। বিশ্বাস করুন, আমি ওই টাকাটাই আনতে বেরোচ্ছি। অনেক কষ্ট করে জোগাড় করেছি ডাক্তারবাবু। টাকাটা আমি যদি না জোগাড় করতে পারতাম আমি এখানে আসতামই না। আমি এক্ষুনি আনছি, আপনি দয়া করে অপারেশনটা শুরু করে দিন। এই তো মুশকিল করেন আপনারা। ঠিক আছে, আমি হসপিটাল অথরিটির সাথে কথা বলছি। আপনি ইন বিটুইন কিছু টাকা জোগাড় করে নিন এবং জমা করে দিন। তুমি পেশেন্টকে নিয়ে আসো। ধন্যবাদ ডাক্তার। তুমি টাকা নিয়ে একদম চিন্তা করবে না, হ্যাঁ? টাকার কিন্তু জোগাড় হয়ে গেছে। তুমি একদম ঠান্ডা মাথায় যাও, দেখবে সব ভালো ভালো হয়ে যাবে। মা, মঙ্গলচণ্ডী, বাবাকে তুমি সুস্থ করে দাও মা। অপারেশনটা যেন ভালোভাবে হয় মা, দেখো তুমি। মা, ও মা, মা, মা তুমি আবার এখন কেন কাঁদছো বলো তো? ডাক্তারবাবু তো বাবাকে নিয়ে গেলেন, কেন কাঁদছো? এত কান্নাকাটি করো না, এত চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এই ভাই বলছি আমি একটু বেরোই, হ্যাঁ? আমি টাকাটা নিয়ে আসি, গিয়ে একটু মাকে দেখি।